তো যাই হোক, একটা প্রশ্ন আমার সারা পড়ে গেছে, তবে তার আগে একটা কথা বলে নেই বাবা। গুরু শিষ্য গান হলে যে গুরু পাঠে গাবে তাকে সময় দিতে হবে বেশি। নবদ বেলায়েত গান হলে যে বেলায়েতে গাবে তাকে সময় দিতে হবে। শরীয়ত মারফত গেলে যে মারফতে গাবে তাকে সময় দিতে হবে। জীব পরম গান হলে যে পরমে গাবে তাকে একটু সময় দিতে হবে। এই পালা গান একটা পারাপারের জিনিস না বাবা। আপনারা সাধুগুরু অল্প কথায় বুঝলেন, কিন্তু সাধারণ কিছু মানুষ আছে মাইকের সাউন্ড যাইতেছে, এরা ক্লিয়ার ভাবে না বুঝলে কেমন যেন এলোমেলো হয়ে যায় বাবা। তো যাই হোক, কারো বুঝ কারো তরমুজ বাবা। আমরা বাঙালি কি জানেন, কেউ দুধ বেচে মদ খাই, কেউ মদ বেচে আমরা দুধ খাই, এটাই আমাদের বাঙালি স্বভাব। যাই হোক, এই জ্ঞানের উপর কেউ এমপি মন্ত্রী মিনিস্টার, কেউ জজ ব্যারিস্টার, কেউ ডিপ্লোমা করছেন। এই জ্ঞানের উপর কেউ সাধুগুরু, কেউ সাইজি হয়েছে জ্ঞানের উপর। আবার এই জ্ঞানের উপর কেউ রিস্কালা, কেউ ভ্যানালা, কেউ কামলা দিয়ে খায় জ্ঞানের উপর। এই জ্ঞানের উপর কেউ সাধুগুরুর চরণ পায়, পরশ পায়। আবার এই জ্ঞানের উপর অনেকগুলো ব্যক্তি ঘাটায় পাতারে মান অপমান হয়। কি বাবা, এই জ্ঞানটা সব কিছু আর আমি বলবো না, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট, আর বলবো না। আমি একটা গান গাইছিলাম, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। উনি বলছে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিম কয় প্রকার, কিভাবে মিমের পর্দা উঠাবো, তার ভাব কায়দাটা কি? কি বাবা বলে নাই? আমি প্রশ্নটা সারা পড়ে গেছে পারাপারি করার জন্য, তবে এখানে পাবলিকও ধৈর্য পড়ছে যে বাবা আমরা সেইটা শুনবো, মিম কি বস্তু, মিম কাহাকে বলে। তারপর আমি গান গাইছি, ধরো চরণ ছেড়ো না মন, ধরো চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। আস্তে উনি সেখানে ধরে বলছে নিতাইটা কে, নিতাইটা কি। আর চরণ যে ধরবো দয়াল, চরণ কয় প্রকার, কোন চরণ ধরবো? পা দিয়ে হাঁটে যায় সেটাই কি চরণ, না সেটাই কি পা? চরণ কয় প্রকার, কোন চরণ ধরলে নিতাই কাউরে ফেলে যাবে না? চরণগুলোর নাম কি কি, কোথায় সেই চরণগুলোর অবস্থান? কি বলো, সুন্দর প্রশ্ন। তারপর আমি বলছিলাম সাধু হতে গেলে আগে রতিকে অক্কা করতে হবে, আগে ব্রহ্মচারী হতে হবে, রতি অক্কা করো। হ্যাঁ, সেখানেও আমার শিষ্য বলছে রতি কিভাবে অক্কা করবো দয়াল, তার মন্ত্র কি, মন্ত্র আমাকে শিখাই দাও। সুন্দর কথা না? তা আমার শিষ্যর কথা যদি আর একজনের মাঝখান থেকে কয়, এটা কেমন লাগে বাবু? ও বাঁশ কাটলে কি গো বাড়ায় না, ও কাটা বাঁশ তোমরা কেউ ধৈর্য টানে না। কথা আগা পিছ বুঝতে হইব বাবা। হুট করে দাঁড়াইলে মানুষ কইবে তুমি একটা মরদ হইছো, একটা আঘাত দিলে কি খুব ভালো হয়? এ রুমি, সামারের কাছে যদি তুই কোরআন পড়িস, সামার কি কোরআনের মর্যাদা বুঝবে রে? কখনো না। আমার একটা গান শোনো, তোমার পঙ্খনে পঙ্খনে আমি জপ করবো আমি। হ্যাঁ, তুমি যা যা প্রশ্ন করছো, এখন রাত গভীর হয়ে গেছে। 1 বিঘে আবাদ করলে 16 আনা ধান হয় না, হয় কি বাবা? কিছু পাতান থেকে পাতানগুলো চলে গেছে, আসল ধনগুলো আছে। তোমাকে সাধন আমি, তুমি বলছো না হাতত নেবো আমি, আমার জাতের কসম, আমার রশিদ চাঁদের কসম, সুখসান সাইজির কসম, তোমাকে আমি হাতত দেবো। সাধন কাকে বলে? আত্মশক্তি মহামায়া কাকে বলে? তুমি আনোয়ার সরকারকে চেনো নাই, ঘুঘু দেখছো, তুমি কি ঘুঘুর ফাঁদ দেখো নাই ভাইয়া? আজকে তোমার দেহ ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গড়িল এই সোনার দেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আস্তে আব্বা, অবাব যান কথা কইন না বাবা। বাবা, এটা মহাসাধক বিজয় সরকার, তার একটা শিষ্য। হ্যাঁ, সে তার শিক্ষাগুরু, তার দীক্ষাগুরু ছিল ভবা পাগলা, সেও মহাসাধক, লালন সাইদির সাতকার মানুষ, তার লেখা গান। গানটা সাধারণ বিষয় নয়। আমি গানটা গাওয়ার পর তোমার পঙ্খনে পঙ্খনে আমি জপ করব। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও দুইটা মাংস পিণ্ড নন্ড ভণ্ড, ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ও দুইটা মাংস পিণ্ড নন্ড ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড নন্ড ভণ্ড, গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ।
তিন ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীর মাঝখানে ভাই তিন কোনা 100 ওরে কামিনী বাগিনী নাচে চরেরই উপর হাইরে চরেরই ওপর হাইরে চরেরই ওপর হাইরে চরেরই ওপর। এই শিষ্য দুইটা ঘাট আছে, একটার নাম হচ্ছে ত্রিবেণী আর একটা ঘাটের নাম হচ্ছে ত্রিবেণী। ওই দুই ঘাটে দুইটা বাঘ আছে, একটা কামিনী আর একটা বাগিনী। আর প্রতিটা শিষ্যর মধ্যে দুইটা করে সতীন আছে। সতীন যে জায়গায় থাকে সে জায়গায় ঝগড়া হয়। কি বাবা, সতীন যে জায়গায় আছে সে জায়গায় ঝগড়া হয়। তাই সুলতান সাইজির দর্শন পাইয়া পীরের কাছে তালকিন নইয়া তোমার একটা সতীনকে মারতে হবে, একটা সতীনকে তোমাকে জাগ্রত করতে হবে। দুইটা বাঘ, একটা কামিনী আর একটা বাগিনী, দুইটা সতীন, একটা সুমতি আর একটা কুমতি। এই কুমতিকে মাইরা সুমতিকে তোমাকে জাগ্রত করতে হবে। অদুটো মাংসপিণ্ড লন্ড দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড অদুটো মাংসপিণ্ড লন্ড বন্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। সেই নদীর মাঝখানে ভাই তিন কোনায় এক চর, আরে কামিনী বাগিনী নাচে চরেরই ওপর। হাইরে চরেরই ওপর হাইরে চরেরই ওপর হাইরে চরেরই ওপর। সেই নদীর মাঝখানে গো তিন কোনায় এক চর, আরে কামিনী বাগিনী নাচে চরেরই ওপর। ও হাইরে চরেরই ওপর হাইরে চরেরই ওপর হাইরে চরেরই ওপর। অসীবের আসা যাওয়া নদীর ভিতর, অজীবের আসা যাওয়া নদীর ভিতর। অসীবের আসা যাওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ পেশ। ব্রেক। সেই নদীর মাঝখানে ভাই তিন কোনা এক চর, কামিনী বাগিনী নাচে চরেরই উপর। জীবের আসার যাওয়া নদীর ভিতর। এই শোনো, একটু সায়েন্স বলি। কোরআন তো সারাতি কইলাম, একটু সায়েন্স বলি। 60 ফোঁটা রক্ত মন্থন কইরা 1 ফোঁটা জ্যোতি হয়। 60 ফোঁটা জ্যোতি মন্থন কইরা 1 ফোঁটা রুটি হয়। 60 ফোঁটা রুটি মন্থন কইরা 1 ফোঁটা মতি হয়। তাই সায়েন্স বলছে 1 ফোঁটা রতি যখন পাত হয়ে যায় 33,000 কোটি শুক্র না জীব একবারে মারা পড়ে যায়। এই জন্য তো কইছিলাম সাধু সাধু সাবধান। কি বাবা, সাধু সাবধান, সাধু সাবধান না, সাধুর কাছে সাবধান। 1 ফোঁটা রতিপাত হইলে 33,000 কোটি শুক্র না জীব একবারে মারা পড়ে। তাই বাবা সাধু সাবধান। হ্যাঁ, অদুট মাংসপিণ্ড লন্ড ভণ্ড দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড অদুট মাংসপিণ্ড লন্ড ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। সাড়ে 3 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আরে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আরে কেউ জানে না সেই নদীটির গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হরে জানে না তত্ত্ব হরে জানে না তত্ত্ব হরে জানে না তত্ত্ব। ওরে কেউ জানে না সেই নদীটির গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হরে জানে না তত্ত্ব হরে জানে না তত্ত্ব হরে জানে না তত্ত্ব। ও সে ডুবাইতে স্বর্গমাত্র, হয়ে সে ডুবাইতে স্বর্গমাত্র। ও সে ডুবাইতে স্বর্গমাত্র নাগে নদীর এক নিমেষ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ।
ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড করিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। এই শিশু রে বাবা, এই পৃথিবীতে পীর অলি গাউস কুতুব নবী রসুল, পীর অলি গাউস কুতুব নবী রসুল যত সাইজিগণ যত সকলেই ওই মায়ের কাছে নত। বাবা, মা হচ্ছে সৃষ্টির গোড়া, তাই মায়ের ভেদ জানে কাদের গণি, মা হলো কুদরত কামল। এই মাঝে কি বস্তু গো, মা হচ্ছে সৃষ্টির রহস্য, সৃষ্টির গোড়া। ওই নদীতে 1,24,000 পয়গাম্বর তারা ধরা খায়া যায়। আরে হিন্দু ধর্মের 33 কোটি দেবতা তারাও ধরা খায়। পাশ করছে দেবের দেব মহাদেব, পাশ করছে আমার স্বয়ং রাসূল। আর রাসূলের তরিকায় যারা দাখিল হয়েছে, আমার সুখসান সাইজির মতন যারা গুরু আছে, তারা কেবল ওই নদীতে পাশ করতে পারে। দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড করিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আরে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আরে কেউ জানে না সেই নদীটির গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হায়রে জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব। ও সে ডুবাইতে স্বর্গ মত্ত, হয় সে ডুবাইতে স্বর্গ মাত্র, ও সে ডুবাইতে স্বর্গ মত্ত নাগে নদীর এক নিমেষ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড করিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আরে সেই নদীর চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল জঙ্গল, আরে তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল। হায়রে বাঘ মারায়া কল, হায়রে বাঘ মারায়া কল, হায়রে বাঘ মারায়া কল। সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল, তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল। হায়রে বাঘ মারায়া কল, হায়রে বাঘ মারায়া কল, হায়রে বাঘ মারায়া কল। ও কত লুভি কামি যায় অসাতল, ও কত লুবি কামিল দায়ার সাত, কত লুভি কামি যায় অসাতল, স্বর্গ নরক দুর্লভ দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড করিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। এই বাবা, এই দোতারাটা অফ করে দাও। সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান, বা আরে সাধু যারা সেনে ধারা করিতাছে স্নান। হায়রে করিতাছে সান, হায়রে করিতাছে সান, হায়রে করিতাছে সান। ওরে সেই নদীতে আসে বাবা মাসে মাসে বাবা, আরে গুরু যারা সেনে ধারা করিতাছে স্নান। হায়রে করিতাছে সান, হায়রে করিতাছে সান, হায়রে করিতাছে সান। এ গুরু অসীম বলে যাই কুলম, এই অসীম বলে যাই কুলমা, দয়াল রে সুখসান সাইজি আমার গুরু অসীম বলে যাই কুলম, এই অসীম বলে যাই কুলমা, গুরু অসীম বলে যাই কুলমান। ভাবে বসে
হসে ভাবাবেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড গরিল মন সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দিয়ে হসে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দিয়ে হসে 3 ইঞ্চি রে ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 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 রে 3.5 হাত নৌকা সে সুর ধরো হ্যাঁ বাবা গানের বিচার করতে হবে নাকি বাবা দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড গরিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ সেই নদীর মাঝখানে 3 কোনা এক চর কামিনী বাগিনী নাচে চরের উপর জীবের আসা যাওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ লোক পেশ কেউ জানে না সেই নদীটির গভীর যে কত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব লালন সাইজি তার একটা কালামের মধ্যে বলছেন না বাবা লালন সাইজির একটা কালামের মধ্যে বলছেন কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী মাগি ভাষা কিন্তু খারাপ না রে সাধুত্ব ভাষা লালন সাইজি বলছে কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী মাগির দায়ে সে এখন শ্মশান শিব শ্মশানে যা তপ করবে ওখানেও কালী যায় খারা কইলা তাই নারী মাতা নারী ভগ্নী নারী কাল্লাগিনী নারী ভজঙ্গিনী আর নারী পারের তরি তাই শিষ্য তুমি যদি নারীর ঘাট ত্রিবেণের ঘাট যদি জয় করতে চাও ধরো সুখসান সাইজির পাও রে সুখসান সাইদির পাও রে সুখসান সাইদির পাও ধরো সুখসান সাইদির পাও রে সুখসান সাইদির পাও আর আটলন্যে মহাসাগর যদি শিষ্য তুমি পাড়ি দিতে চাও যার যার সম্মুখ গুরু চৈতন্য গুরু ধরো দুটি পাও আস্তে কয় ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি হাইলের বইটা খাইলো রে গুনে গুনে আমার সুখচান সাইজি জালাল সাইজি আরিফ পাগলা বাবা তুমি বিহন কয় দয়াল গো তুমি দয়াল জিন্দা থাকতে আমার হালের বইটা ঘুটে খাইব কেন আমি ডুবতে যেন শালুক তুলতে পারি আমি যেন ডুবতে জল না খাই আস্তে কয় এমন মন্ত্র দাও দয়াল আমি যেন বিজ্জকে রক্ষা করতে পারি বাবা অপরাটার তাড়াতাড়ি মনসের আলো জ্বালায় দাও অন্ধকারে ভাবের কথা কেমনে ভাবে বলি কয় দয়াল তুমি থাকতে যদি আমার অতিপাত হয়ে যায় তুমি থাকতে যদি আমি টলে যাই তাহলে আমার গতি কি দয়াল গো তুমি আমাকে এমন বীজ মন্ত্র দাও আমি যেন বীজকে উদ্ধার করতে পারি আমি যেন রতিকে রক্ষা করতে পারি শোনো মিডিয়ার বিষয় তো আর সাধুগুরুরা তো জানি তবু একটু যেটুকু না বললেই না সেটুকু তোমাকে আমি বলবো বাবা আপনাদের এই জায়গায় একটা বাজার দেখলাম এই বাজারটার নাম কি মিঠাপুর বাজার আচ্ছা ওই বাজারে কি গাভীর দুগ্ধ বিক্রি হয় না বাবা আমার শিষ্যরে আমি তোমারে জানাই ওই বাজার থেকে তুমি 1 কেজি দুধ কিনে নিয়ে আইবা খুব খেয়াল করে শুনতে হবে আমার কথা খুব খেয়াল করে শুনবেন বাবা বাজার থেকে 1 কেজি দুধ কিনে বাড়িতে চুলা আছে চুলা নাই আপনাকে নগদ থেকে কি কয় যেটা ভাত রান্ধে ওই চুলার মধ্যে দুধ দিয়া জাল দিবা 5 মিনিট জাল করার পর দুধ কিন্তু গরম হবে দুধ কিন্তু উতল পারবে খুব স্পিড এই উতল পারে দুধ পরে পরে অবস্থা কিন্তু ওই সময় তোমার একটু জালটা টান দিতে হবে তারপরে এবার জাল দেবা দুধ 20 মিনিট দুধ আবার হবে রে গরম গরম আবার দুধ পরে পরে ভাব আবার আর একটু জালটা টান দিবা রে এখন শিষ্য আমার রুমি ওমা মাগো মা জালটা টান দেওয়ার মধ্যে একটা ভাব থাকতে হবে
হকত করে টান দিলে একবারে নিভে যাইব। হ্যাঁ, একটু ভাবতে টান দিতে হইব। তারপরে বার জাল দিবা তুমি 40 মিনিট। দুধ সহজে গরম হবে না, আবার গরম হবে, আবার উতল পারে ভাব, আবার পরে ভাব, তখন আর একটু টান দিবা। তারপরে বার দিন রাত 24 ঘন্টা তুমি জাল দিবা, দুধ আর উতাল পারবে না, দুধ আর উতাল পারবে না। দুধ খালি শুকিয়ে যাইব, দুধ আর উতাল পারবো না আসতে। কিন্তু তার মধ্যে ভাব কি জানো, আমি যখন বিয়ে করি তখন আমার আব্বা আবার কাদরিয়া তরিকার মানুষ, জহির সাহেব ভারতে, তার গুরু ছিল নাসিরউদ্দিন শাহ, তার গুরু মিয়াজান শাহ বগদাদি। হ্যাঁ, এই জহির পীরের মুরিদ আমার আব্বা কাদরিয়া তরিকা। আমি যখন বিয়ে করি আমার বাবা কয়, আনোয়ার বিয়ে করছোস ভালো, বাসর ঘরে 3 জন যাস। আমি কই, আব্বা কোন কি, আমি একটা শিল্পী মানুষ, ভাইরাল শিল্পী, যার গানে মিলিয়ন ভিউ, আর আমি শখ করে বিয়ে করছি, বাসর ঘরে 3 জন যাবো। আমার বাবাই কয়, আনোয়ার বাসর ঘরে তুই যাইবি, লগে বৌমা যাইব, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চাঁদের ছবিটা লইয়া যাস। তো মারুমি, তুমি যখন ওই ত্রিপিনের ঘাটে যাইবা তখন তোমার সুকসান সাইজের ছবিটা তোমার কলবের মধ্যে যখন ভরা থাকে, গুরুর ছবি কারো কলবের মধ্যে যদি থাকে, আর সেই ভক্ত রতি টলাবে। আমি একটা ক্যাসেট করছি, ক্যাসেটটা পান নাই, সাধকের মনি টলাবে, এমন নারীর জন্ম বাংলাদেশে হয় নাই। মা, কিন্তু দুধ জাল করবার একটা তাল আছে, কি ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। এই নাম করো রে গলার মালা, ওই নাম করো রে গলার মালা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। এইটা যেন তোর কলবে থাকে রে, এমন নারীর জন্ম সিনদেশে হয় না তোর অতি টলাবে। আয়া মানোয়ার সরকার ওপেন চ্যালেঞ্জ। আসতে আপনাকে নওগাঁ জেলায় বাড়া বানে না ঢেকিতে, ঢেকি কিন্তু স্বর্গে গেল বাড়া বানে, আমার বগুড়াতেও বানে। ও পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়া বানা বিষম যন্ত্রণা। আমার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। বাড়া সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। বাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। যদি শিশু বাড়া বানতে চাও, ধরো কামেল গুরুর পাও, যদি বাড়া বানতে চাও ধরো সুকসান সাইজির পাও, নইলে যাইবাও খাও, আইবাও খাও, রূপাই পাইবা না। বাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। বাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। আবার কয় তার ভাব কায়দা কি, মনসের মধ্যে কেমনি দেখাই বাবা কত। বাড়া বানতে কিন্তু 2 জন লাগে, 2 জন লাগে না। একজন কিন্তু আইলে দেয়, গোরের মধ্যে ধান দেয়, হাত দাইলে দেয়, আর একজন ওই যে 2টা বার ধরে। ও পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। বাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। বাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। যদি শিষ্য বাড়া বানতে চাও, ধরো আমার সুকসান সাইজির পা, নইলে যাইবাও খাও, আইবাও খাও, রূপাই পাইবা না। সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। বাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। বাবা তোমাকে ইশারাতে বুঝা দিলাম, তাই আর একটু বুঝাই। প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আছে না, সকালবেলা যায় দোকান ঘর খুইলা পানি ছিটা দিয়া, হিন্দু মানুষ হলে তাদের মন্ত্র কয়, মুসলমান হলে তাদের মন্ত্র কয়, একটু পানি জল ছিটিয়ে দিয়া 5টা হোক 3টা হোক ধূপকাঠি না গায়া ঘরের 4 কোণা সঙ্গায় না বাবা। জেটের মধ্যে মাল রাখে বাবা, তাই ক্যাশ বাস্ক ওই বাস্কর ঝাপটা আলোক কইরা আগরবাতি ঠেকায় একটু নমস্কার দেয়। অমা তোর বাড়ির যে একটা ক্যাশ বাস্ক আছে, ওই ঝাপ আলোক কইরা নোব না কইরা একটু মাঝে মধ্যে নমস্কার দেয়। সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা। বাড়ার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, বাড়াবো না ভীষণ যন্ত্রণা।
আর আমার রশিদ বাবা কইছিল আনোয়ার এই যে মহাস্থান বল্লভের সুলতান ওখানে একটা তেঁতুল গাছ ছিল ওই গাছের গোড়ায় বইয়া কইছিল এই আনোয়ার যে ঘাটাতে মানুষ আসে আর যায় খুব খেয়াল শুনবেন বাবা যে ঘাটাতে মানুষ আসে আর যায় উত্তর বিলে যে ঘাটাতে যায় ওই ঘাটা না উত্তর বিলে যে ঘাটাতে যায় ওই ঘাটা না যে ঘাটাতে মানুষ আসে আর মানুষ যায় কি বাবা যে ঘাটাতে মানুষ আসে আর মানুষ যায় আমার এই কথা যদি না বোঝে তোর বুঝাইব কে যে ঘাটাতে মানুষ আসা যাওয়া করে ওই ঘাটা হরণ না কইরা একটু ভক্তি দেশে একটু নমস্কার আসতে তাই তো সাইজি বলছে পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ পারে যেতে পাইবা না রে মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে সচেতন মানব জন আসতে ওরে জন্ম আমার গেল ফলে এরা পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ পারে যেতে পাইবা না রে শিষ্য মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জন এই আসার যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি নাই তার কোনো মুক্তি নাই যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি ভয়েতে ভক্তি ভক্তিতে মুক্তি ভক্তি দিতে নাগে বড় শক্তি রে এই জন্য সাধুগুরুরা বলছে আমার সুখসান সাইজি বলছে যার নাই ইন্দ্র শক্তি তার নাই ভগবানের ভক্তি আরে সাধুগুরুর কথা আমি করিব বর্ণনা সুখসান সাইজির কথা পাঞ্জু সাইজির কথা দুগ্ধসার কথা মলমসার কথা রশি সাইজির কথা এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে একটা সাধুর যৌবন সাধু সাবধান এই এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে রে আর এর আগে যদি ওই সাধু ওই গুরু ওই শিষ্য মারা যাইতে গেল আর যদি বাইচে থাকে 84 বছর 6 মাস 3 দিন এই যৌবন ধরে রাখতে হবে মাইন্ড করবেন না মাইন্ড করলে ফাইন হবে এর আগে কোনো বেড়ায় যদি হারবাল কোম্পানি যায় ওর কপালে তাউস লেখা থাকবে আমার সুখসান সাইজি কয় রে সুখসান সাইজি কয় রে সুখসান সাইজি কয় রে সুখসান সাইজি কয় 84 বছর 6 মাস 3 দিন এই যৌবনকে ধরে রাখতে হবে এর আগে যদি কেউ হারবাল কোম্পানি যায় আমার সুখসান সাইজি রশিদ সাইজি আমার জালাল সাইজি কয় ওর কপালে ফে নারী খেলা দিনী জাহান্নামী ওর কপালে দাও যার নাই ইন্দ্র শক্তি তার নাই ভগবানের ভক্তি হ্যাঁ আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি নাই তার কোনো মুক্তি নাই যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি ভয়ে ভক্তি ভক্তিতে মুক্তি ভক্তি দিতে নাগে বড় শক্তি আসতে আরে তোমার ইশারাতে আমি দিলাম রে বুঝাইয়া আর আমি গান গাইছি ধরো চরণ ছেড়ো না মন ধরো চরণ ছেড়ো না নিতাই কাউরে ফেলে যাবে না কয় চরণ কয় প্রকার চরণ 5 প্রকার এই চরণ 5 প্রকার 5টা রুহু 5টা লফস 5টা লফস লফস রহমানিয়া লফস লাওয়ামা লফস মুলহিমা লফস মুতমানিয়া লফস আম্মারা 5টা রুহু 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 হায়ানি রুহু ইনসানি রুহু জামাতি রুহু নামাজি রে চরণ তোর 5টা ও চরণ চরণ শ্রীচরণ যুগল চরণ পদচরণ আর রাঙ্গা চরণ ওরে যার যার সাইজি রাঙ্গা চরণ যেন ভুলো না রে শিষ্য এরা ওরে সুখসান সাইজি রাঙ্গা চরণ যেন ভুলো না ও সাইজি সুভাষ দাও আমার মনে গো দয়াল সুভাষ দাও আমার মনে চরণের খবর গেল জগল এবার চরণ তোমার পা বক্ষ চরণ তোমার জগল চরণ তোমার হাত রাঙ্গা চরণ দয়ালের ঠোঁট আর শ্রী চরণ শ্রী মানে সুন্দর শ্রী মানে সুন্দর আমার সুখসান সাইজির মুখের উপর কি আর কোনো সুন্দর জিনিস আছে রে তাই বাবা দয়ালের রাঙ্গা চরণ যেন ভুলো না তোমার কথা শেষ এখন কি হইল আর কি প্রশ্ন আছে
ও মিম আছে, না 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 করেন না খালি। রাসূলকে দেখিলে যদি আল্লাহ দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। কিন্তু এই মিম বেয়াদবি মাফ করবেন, মিম কাহাকে বলে? আজকে আমার সাধুগুরু বৈষ্ণব ভারী ভারী লোক, তারা আমার হান্নান সাধু বাবা যে আমার দেশের মানুষ আমাকে একটা কথা বলছিল, বাবা আনোয়ার, ওখানে কিন্তু এক একটা ভক্ত কিন্তু এক একটা পীরের সমতুল্য। তা আমি খুব খুশি হলাম, মনে মনে ভাবলাম বাবা এরকম ভক্তরই তো দরকার। আমাকে উত্তরবঙ্গের মানুষ তো আমরা তরিকা ভক্ত বুঝি না, কি বাবা এরকম মানুষ পাইলে আর জীবনে আর কি লাগে? হ্যাঁ, তো ভালো আর্জেন্টিন ব্রাজিল যদি না হয় বল শটায় তো মজা হয় না। হ্যাঁ, ভারী ভারী মানুষের কাছে ভারী ভারী কথা তো মূল্য আছে। ওই জন্য তো বলছিলাম সামারের কাছে কোরআন পড়লে সামার কোরআনের মর্যাদা বুঝবে। তো ভারী মানুষের কাছে ভারী কথাই তো দরকার। এই মিম কি জিনিস? নাবি হইতে নিচে 7 তলা জমিন, নাবি হইতে উপরে 7 তলা আসমান। নাবি হইতে নিচে কোনো সাধন ভোজন নাই, এই নাবি হইতে উপরে। সাধক বলছে, বাংলার মহাসাধক ইসরায়েল শাহ, ওরে ওয়াজুদে তালিমে এখন তালিমে এখন পড়েছে অভাব পীরেরা, করে নাকি তাপে যুগে পীর গো সভা। অভাব পীরেরা করে নাকি তাপ, পীরেরা করে নাকি তা। গানটা গুরুর ভাগে পড়ে না, কিন্তু কথাটা বুঝাতে হবে। ওরে উল্টো তালিম পীরেরা পাইছে, ওরে নাবির নিচে তালিম দিয়া ভক্ত রেখাইছে। যে উল্টো তালিম পীরেরা পাইছে, ওরে নাবির নিচে তালিম দিয়া ভক্ত রেখাইছে। আরে তিরপিনের ঘাট দেখাই আছে, আরে তিরপিনের ঘাট দেখাই আছে, তিরপিনের ঘাট দেখাই আছে। এই তো মনের ভাব পীরেরা করে নাকি তাপে যুগে পীর গো সভা। এটা কিন্তু সাধক সাধক ইসরায়েল শাহর কথা। হাসানে কয়, লাল মিয়া ভাই বুঝলাম না কিছু আমি, বালুঘাটে কে আসলো ইসরায়েল শাহ? নীরবে সাধারণ সাধক না, সে মহাসাধক, তারই মুখের বাণী। ছোট বাবা কি অযুদ্ধে তালিমে পড়েছে অভাব, পীরেরা করে না কিতাব। উল্টা তালিম পীরেরা পাইছে, নাভির নিচে তালিম দিয়ে ভক্ত রেখাইছে। তিরপিনের ঘাট দেখায় আছে, এই তো তাদের ভাব, পীরেরা করে না কিতাব। বাবা আমার শিষ্যরে, নাভির নিচে কোনো সাধন ভোজন আর নাভি হইতে উপরে সব সাধন। আস্তে 3টা মিম বাবা, এই আস্তে। এই মিম কিন্তু উনি বলছে, মিম কিন্তু ওই জায়গায় নিয়ে গেছে বেডি। সাধক আয়নাল বয়তি বলছে, আল্লাহর চোখে আল্লাহ দেখে, আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি আর রহিগ লোকে, দেখবে কি আর রহিত লোকে, দেখবে কি আর রহিগ লোকে। আল্লাহর চোখে আল্লাহ দেখে বাবা, আল্লাহর চোখে আল্লাহ দেখে। রাখ ওমা রুমি, তুমি আমার শিষ্য মানে, তোমার চোখটা যদি আল্লাহর হয়, ওই চোখ দিয়ে তুমি আল্লাহ দেখতে পারবা। আর তোমার ওই চোখটা যদি লুচ্চার চোখ হয়, তুমি খালি লুচ্চাই দেখবা। ওই চোখটা যদি চোরের চোখ হয়, তুমি ওই চোখ দেখে চোরই দেখবা, কোনোদিন ভালো মানুষ দেখবা। আস্তে তাই মা, 3টা মিম কোরআনে আছে, একটা খারা মিম, একটা ঘোমটা দেওয়া মিম, আর একটা কেওড়া দেওয়া মিম। বাবা আমি বলছিলাম রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কথা কয়। আস্তে, আপনারা কি জানেন না, কোন শিষ্য যদি দয়ালকে ডাকার মতন ডাকিতে পারে রে, আমার সুখসান সাইজি কি মাজারে শুয়ে থাকতে পারে? আরে মা, আমার সুখসানের শিষ্য যারা ভক্ত আছে, যদি এই মুখের বাক্য সিদ্ধি দিয়ে যদি একবার ডাকার মতন ডাকিতে পারে রে, আমার সুখসান সাইজি আর ঘরে শুয়ে থাকতে পারে না রে। সেবন আসে, সেবন আসেই ভক্তর সঙ্গে দেখা দেয়। তাই মুখটা হচ্ছে মিম, এই মুখটা হচ্ছে মিম রে।
রাসূলকে দেখলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়, ডাকার মতন ডাকিতে যে পারে। আল্লাহ কয় আমি কি আর দূরে থাকতে পারি রে, আমি অতি নিকটে ভক্তকে বলে হাজির হয়ে যাই। এটা হচ্ছে কেওড়া দেওয়া মিম। আর একটা মিম হচ্ছে এইটা লা শরিকা ২১,৬০০ বারে যাওয়া আসি নৃত্যি করে। ও সাধুগুরু উপসাগরে ডুবলে পাবি তারে, উপসাগরে ডুবলে পরে মরার আগে তো মরতে হবে রে, তারপর ওই শিষ্য যাবে ফানা ফিল্লার দেশে। আর একটা মিম আছে ঘোমটা দেওয়া মিম, এইটার মিডিয়ার মধ্যে বললাম না, আমার সাধুগুরুরা জানে এই ঘোমটা দেওয়া মিম কোথায় আছে, আমি আর তোমাকে বললাম না। তোমার কথা শেষ, আর কোনো কথা নাই। তাই আমার ও বাপরে বাপ বাপ, কই সাধুগুরু আমার সুকসান সাইজিরা বলে গেছে এই শিষ্যরা এই পাতা কোরআন সৃষ্টি হয়েছে 30 হরফে, আর এই গুরুর দেহ কোরআনটা গঠিত করছে আল্লাহ 40 হরফে। 40 হরফে, 40 হরফে রে, 40 হরফে। কয় হরফগুলোর নাম কি কি বাবা? আস্তে আস্তে বাবা। আমার আলেবে আলেব খারা, খে হরফে খুপি পয়দা, মাংতা হরফে কপাল পয়দা রে। এর নাম কি বাবা? কপাল না, কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, কোরআনে আছে এর নাম হচ্ছে মাং। মাংতা হরফে কপাল পয়দা, তয়ে জয়ে 2 চক্ক পয়দা, লা শরিকা নাসিক পয়দা, সিন সিন 2 ঠোঁটের জোড়া, তাল হরফে দন্ত পয়দা, তে হরফে তালু পয়দা, জিম হরফে জিব্বে পয়দা, সোয়াদ দোয়া 2 কান পয়দা, আয়েন গায়েন 2 ঘাড় পয়দা। হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াব 2 স্তন পয়দা। আস্তে চোপ। আচ্ছা বাবা বলেন তো ভক্তবিন্দু, আমার মা রুমি সহ বলেন তো বাবা, কোরআনে কতগুলো কাপ আছে? বাবা বাবা 2টা কাপ, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। কাপ কপ, কাপ কপ, কাপ বড় কপ ছোট, বর্তমান হাতত ধরে চাইছে এই রুমি সরকার। কাপ বড় কপ ছোট, এই জন্য 18,000 মাখলুকাত রে, মেয়ে হোক আর পুরুষ হোক, ডানে মোর স্তন বড়, বায়ে মোর স্তন ছোট। কয় হাতত ধরে দাও, বিশ্বাস না হয় বাড়ির জামা ভেদে দেখো। আরে হামজাতে নাবি পয়দা, ওয়া হরফে বাজিদার পয়দা, আরে বে হরফে পিলাই পয়দা রে। আয় আস্তে ফেতে ফেকশা পয়দা রে, কাফেতে কলিজা ঘেরা, ফে কাপ ফেরে কি, ফে কাপ ফেরে কাফের, ফে কাপ লাম ইয়ারি, ফে কাপ লাম ইয়ারি, তারপর হয় ফকিরি। সুকসান সাইজি আল্লাহর ফকির, ভেটকু আল্লাহ ফকির না, জালাল ফকির আল্লাহর ফকির, রশিদ ফকির আল্লাহর ফকির, ইসমাইল ফকির আল্লাহর ফকির, আরিফ পাগলা আল্লাহর ফকির, আনোয়ার সরকার আল্লাহর ফকির, ভেটকি আল্লাহ ফকির না। ফে কাপ ফেরে কাফের, ফে কাপ লাম ইয়ারি, তারপরে হয় ফকিরি। আস্তে হামজতে নাবি পয়দা, ওয়া হরফে বাজিদার পয়দা, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা নাকাল হাম। ওই যে ঘোমটা দেওয়া মিম বুঝা নিও, ইয়া ইয়া 2 পায়ের চরণ পয়দা, আল্লাহ 99 নামের আগে ইয়া হরফ, এই ইয়া হরফ নাম জানতে হবে, আল্লাহ 99 নাম জানতে হবে। সব নামের মধ্যে আল্লাহ নাই, আল্লাহর একটা জাত নাম আছে, শোনো শিষ্য তাই। তাই ওই জাত নামে যদি কেউ ডাকার মতন ডাকিতে পারে তবে দয়াল সারা দেয়। এই জন্য বলছিলাম মিমের পর্দা তুলেই দেখো সামনে আল্লাহ কথা কয়। আল্লাহর নাম ইয়া সাত্তার ইয়া জুব্বার ইয়া খালিক ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া জালাল ইয়া রহমান ইয়া মক্কুর ইয়া কুদ্দুস ইয়া আল্লাহু। এভাবে 99 নামের আগে ইয়া হরফ, ইয়া 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 2 হরফ দে 2 পা। এই জন্য বলছিলাম ধরো চরণ সেরো নামন, ধরো চরণ সেরো না, নিতাই কাউরে ফেলে যাবে। আস্তে আল্লাহ পাক আদমকে সৃষ্টি, আদম মুসলমানের আদি গুরু না, আদমকে সৃষ্টি কইরা বেহেশতের মধ্যে রাখছিল। আল্লাহ কয় ফেরেশতা 70,000 আদমের পায়ে সিজদা করো। কি কথা বলেন না কেন? আল্লাহ বলছিল ফেরেশতা যাও তোমরা আদমের পায়ে সিজদা করো। তার কারণ সিজদা তখনও ছিল এখনো আছে।
যেটা জাহিরি হয়েছে সেটা মানুষের বাদ করার কোনো ইতিহাস নেই। আর ওটা যদি বাতিল করে তাহলে ওর পরে ক্ষেপে আল্লাহ নিজে একটা আয়াত দেওয়া লাগতো যে আজ থেকে আদমের পায়ে আর সিজদা করা যাবে না। ওর পরে কি কোনো আয়াত হয়েছে? হয় নাই। তাহলে আল্লাহ বলছিল 70,000 ফেরেশতা আদমের পায়ে সিজদা করো। এই জন্য ভক্ত শিষ্য গুরুকে সিজদা করতে হয়। সিজদা দুই প্রকার, একটা হুকুমের সিজদা আর একটা ভয়ের সিজদা, একটা তাজিমি সিজদা আর একটা দাইমি সিজদা। তাই গুরুকে সিজদা করতে হবে। এই জন্য বলছিলাম ধরো চরণ ছেড়ো না, সুখসান সাইজি কাউরে ফেলে যাবে। আরে এই তো তোমার কথা ছিল আমি দিলাম রে বুঝায়া, আরে ভাবের কথা জোড়া গাথা আমার কেবল গেল উদয় হইয়া। আরে কি বলিব দুঃখের কথা বলার সময় নাই, মঞ্চে দাঁড়াইতে কানে কানে কয়ে যায় সময় কম করে নিও আনোয়ার সরকার ভাই রে, আনোয়ার সরকার ভাই। বাবা আপনারে বড় বলে বড় সে নয়, মানুষে যদি বড় বলে বড় সে হয়। রুমি আমার তো মুখ খারাপই দেখো, শোনো অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। এ বাল ভাষা খারাপ না, পুরানে আছে বেলাম জবর বাল, বাল ভাষা শুদ্ধ। এত পাকনামি করো না, নিজে নিজে এত তুমি নিজে নিজে তুমি এত বড় পণ্ডিত ভাবো না, পণ্ডিত কানা অহংকারে। কি কি মনে করছো তুমি কি 2 টাকার শিল্পী পাইছো নাকি? আর এই জায়গায় গান করে এই টাকা দেখে আনোয়ার সরকার চাল কিনা লাগবে? আসতে আমার জালাল বাবা জানে না কয় টাকা দিচ্ছে আমার। এই টাকাতে গুরু কথা হয় নাকি? এই টাকাতে গুরু কথা হয়? এই আয়াম আনোয়ার সরকার মিডিয়া দিবা সাইরা সুন্দর করে সাইরে দেবা, অল পৃথিবী দেখবে। এটা তো নওগাঁ জেলারই কয় হাজার লোক আছে, এটা পৃথিবী দেখবে। যেমন সে টাকা চুক্তি করে নামাজ পড়া ওর পিছনে নামাজ হবে না, যে বক্তার টাকা চুক্তি করে ওয়াজ করতে যায় ওরা ওয়াজ কেউ শুনতে যাবেন না, কি না মুর্শিদ হাতের জানাজার কবর শুনবেন না। আর যারা টাকা বেশি বেশি চুক্তি করে গুরু কথা কয় সাধু কথা কয় ওই শালাগো গান বাজনা শুনবেন না। আর আমাকে যে টাকা দিচ্ছে আমার মাইক্রো ভাড়া আমার স্টাফ খরচ আমার পকেট থেকে 2000 টাকা খরচা এই জায়গায়। কি বাবা আমার অনেকগুলো ছেলে পেলে তারাও জানে। তুমি কি কি মনে করছো তুমি? আর আমার সামনে বড় কথা কি কয় পারা পড়ছো, কয় কয় হরফ শিখছো তোমরা? অত বড় গুরু কথা কবে থেকে হয়েছে? কার কাছে কি বলতে হয় একটু হিসাব টিসাব করে বলবা। এই শিল্পীরা বয়েতিরা তরিকতের ইমাম। কি বাবা এই বয়েতি তরিকতের ইমাম, বয়েতি যদি তরিকত প্রচার না করে তরিকত পাইবা কই? আগানায় পাছানে হুট করে একটা কথা আমার সামনে কইলেই তুমি মহাসাধু কইছো নি? তার সামনে কি কও আনোয়ার সরকার 2 টাকার তবিলে ঘরে নাকি? খবরদার এরকম বেয়াদবি আর কোনোদিন আমার সামনে করছো, বাপের জন্ম ভুলে তো এরকম বেয়াদবি কোনোদিন করবা না। মনটা অনেক বড় কষ্ট পাইছে আজকে মনসে। সাধুগুরুর আচরণ এটা না। আমরা আসছি সাধুগুরুর চরণ ধরি নেওয়ার জন্য। কি বাবু বাউল গানে পালা গানে 2টা জ্ঞান অর্জন হবে, সাধুগুরু 2 ফোঁটা চোখের পানি পড়বে। কি বাবু সেখানে আগা নাই মাথা নাই, আনোয়ার সরকারের সামনে দাঁড়াইয়া হুট করে একটা বড় কথা ইম্পসিবল। কি যদি কোনো ভুল হয়ে থাকে এটা মস্ত বড় ভুল হয়ে গেছে আজকে। যাকে আমি আর বলবো না। মা আমি তোমাকে প্রশ্ন করছিলাম কোন শিষ্য গুরুকে ভক্তি করতে যায় সে মারা গেছে, জব পাইছেন? মরার পর সে শিষ্য গুরু রূপে রূপ হয়ে গেছে। এই মিডিয়া সুন্দর করে সম্পূর্ণ কথা চাইলে দেবা, কমেন্টস হবে, লাইভ শেয়ার হবে। আমি আনোয়ার সরকার বললাম যে মা কোন শিষ্য গুরুকে ভক্তি করতে যায় তার প্রাণটাই হারাইছে। মরার পর কোনটা গুরু কোনটা শিষ্য কোনো চিহ্ন নাই। তুমি জব করবা, আমি একটা বিশ্বাস গান গাই বাবা, রাত 3টে পার হয়ে গেছে গাবো। তবে আমার বিশ্বাস আমার বাজান রশি সরকারের মুখ আর আমার মুখ ছাড়া কোনো কম্পিউটারের দোকানে পাইবেন। আর আমার বিশ্বাস গান হ্যালো, যেহেতু যিনি শিষ্য উনি প্রশ্ন করে গেছে যে মিম হরফের আপনি 2টার উত্তর দিলেন, ঠিক আছে, একটা দেওয়া যাবে না। যদি দেওয়াই না যায় তাহলে ওই ভক্তরে বুঝেন যে এই খোলা ময়দানে ওরকম প্রশ্ন যেন না করা হয়। ধন্যবাদ। আপনি রশিদ সরকারের একটা গান গাইবেন। ঠিক আছে বাবা, জয় সুন্দর গুরু। সুন্দর। বাবা সাধুগুরুরা তো সবই জানি বাবা, তবু মুখ বলি কথা তো না বললেও না। হ্যাঁ ঠিক আছে বাবা।
বাবা আস্তে বসো, বাবা বসো 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 আস্তে। আমি 40টা হরফ, তার মধ্যে 30 কিন্তু বুঝাইছে, আরো 10 কিন্তু আছে, আছে না বাবা? ও বাবা, আমি কথা বলতে জানি, এই কোরআন কথা বলতে জানে না কি বাবা? আমার বাক শক্তি আছে আর বাক শক্তি নাই। আমি যদি পড়ি সে পড়তে পারে, তাছাড়া পড়ার ক্ষমতা নাই। কি আমি দেখতে পারি সে দেখতে পারে না, আমি চলতে পারি সে চলতে পারে না, এরকম 10টা বাক শক্তি আমার মধ্যে বেশি আছে। তোমার কথা শেষ, এবার একটা বিচ্ছেদ গান। তবে বাবা গানটা বলার আগে 2টা কথা শুনতে হবে। গুরুপদ সহজ বিষয় না বাবা। গুরু হতে গেলে, শিষ্য হতে গেলে, ভক্ত হতে গেলে জীবনে বড় কিছু হারাইতে হয়। যার হারায় সেই তো খোঁজে বাবা, যার না হারায় সেই তো খুঁজতে পারে। আর একই গুরু কিন্তু জগৎময় বাবা। আমার সুখসান সাইজির কথা স্মরণ করলে সব গুরুর কথাই স্মরণ করবে, একই গুরু বাবা। সিঙ্গার আজিমপুর ফকির মওলা দরবার শরীফ আমার বাজানের বাসা, আপনারা তো জানেন বাবা, রশিদ সরকারের বাড়ি। আর আমার গুরুর নাম তুলাসান ওরফে গোলাম মাওলা রেজভী। ছোট বাবা মানুষ কথা শুনুক, ছোট কথাটা বলে আমি গানটা গাবো। গুরু হতে গেলে কি হারাতে হয় সেটা বলবো। আমার গুরুর একটা মেয়ে ছিল, নাম ছিল তার শিউলি। আর কোনো সন্তানাদি হবে না। আজিমপুরের মাতবরের পোলা মেয়েটাকে মাইরা বস্তার মধ্যে তুইলা আমার বাবার পুকুরের মধ্যেই ডুবিয়ে রাখছে। তখন আমার বাজান গান করে টাঙ্গাইল থেকে গান করে বাড়িতে যায়, মেয়ের নাম ধরে ডাকে। মেয়ে খুব সতী, হাদিসে প্রমাণ আছে মেয়ে সন্তানের দয়া বেশি বাবার উপর, আর ছেলে সন্তানের দয়া বেশি মার উপর। কি বাবা, মেয়ে ডাকের সাড়া দেয় না, 3 দিন হয়ে যায়। গানাগুনো পাইলেন আমার বাবা রশিদ সরকার, খবর পাইলেন গ্রামের মাতবর তার মাইয়াটারে মার্ডার করছে। আমার বাবার কথা কয় না। তো ওই গ্রামের মাতবর, ওই গ্রামের আরেকটা মাতবর, ওই মাতবরকে আর মাতবরের পোলাকে কয়, ছোট রশিদ সরকার বাউল সম্রাট, ওনার যেমনি হাঁটাম সেমনি ওনার দয়া, সেমনি ওনার মায়া। যারা আমার বাবাকে একবার দেখছেন তারা বুঝতে পারছেন সে মানুষটা কেমন। রশিদ সরকার তো পাইলে বাঁচাইবো না। যদি তোরা বাঁচতে চাস, একটাই তোদের বাঁচানোর পথ, সেটা রশিদ সরকারের পীর সাহেব তুলাসান। তার কাছে যদি তোরা 2 বাপ বেটায় মরি ধোস, তাহলে তোরা বাঁচতে পার। মাতবর আর মাতবরের পোলা বইরা ভরে যায় তুলাসানদের কাছে পায়ের উপর পইরা কয়, সাইজি আমার পোলাই তো কাম সাইরা ফেলাইছে। কি কয়, আমার পোলা রশিদের একটা মাইয়াই, ছোট মাইরা ফেলাইছে। তুলাচান 2 চোখের পানি ফেলাই দেয়। কয় আমি কি করবো? কয় বাবা এক্ষুনি আমাকে বাপ পোলাকে মুরিদ করান, আমাকে এক্ষুনি মুরিদ করান। তাই তুলাচান ওই মাতবরের পোলাকে মুরিদ করা 2 পাশে রাইকা ফকির মওলা দরবার শরীফে আমার বাবা জানকে খবর দিচ্ছে, রশিদ দরবারে আয়। আহা মা আসতে গো, মা আসতে মা। বাবা রশিদ চান দরবারে গেল, যায় দেখে মেয়ের 2 খনি তার পীর সাহেবের 2 পাশে বসে। আমার দাদা গুরু তুলা চান কয়, রশিদ তুই কি একক চিনস? আমার বাবা তো যেমনি লম্বা তেমনি তার দেহ, তেমনি তার মুখটা কৃষ্ণবরণ। 2 চোখের পানি ছাইরে দেয়া। গুরু যখন শিষ্যর মুখে তাকায়, শিষ্য তাকাইতে হয় গুরুর পায়। যখন আমার বাবার মুখের দিকে তাকায়, আমার বাবা তুলাচান্দের পায়ের দিকে তাকায়। তুলাচান কয়, রশিদ তুই কি একক চিনস? ও বাবা, আরে তো আমার মাইয়ারে মার্ডার করছে। কই বুঝলাম তো তোর মাইয়াকে মার্ডার করছে, কিন্তু আর 2 বাপ বেটা এখনই আমার কাছে মুরিদ হইছে। আরে তোর হাতে তুলে দিলাম, তুই কি বিচার করবি? আমার বাবা রশিদ সরকার 2 বাপ বেটাকে বুকের মধ্যে টাইনে নিয়ে কয়, আমার একটা মাইয়া হারাইছি, দুঃখ নাই রে। একটা মাইয়ার লাশের বিনিময়ে 2টা তরিকের ভাই পাইছি রে। আয় আমার বুকে সুখচা আরে সুখচান রে, হাই রে প্রেম কই রাখি জালা রে হইল
প্রেম কই রাখি জানারে হইল শিশুকালে মায়ালো বাসারে সুখসার বাজার কেমরে রইলা উইলা রে অরে দরদ কেমরে রইলা উইলা রে হাই রে প্রেম কই রাখি জানা রে হইল আরে ও আওয়া সুখসার রে বাজার প্রেম কই রাখি জানা রে হইল বাবা, আমার বাবা রশিদ কয়, আমার বাবা রশিদ কয় আমার একটা মেয়ের লাশের বিনিময় দুইটা তরিকের ভাই পেয়েছি। তুলাসান কয় রশিদ তুই এত বড় তেগি, দুইটা তরিকের ভাইয়ের বিনিময় তোর মেয়ের লাশকে ভুলে গেলি। মাস রুমি রে, এই পৃথিবীতে কিছু হইতে গেলে, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। তখন তুলাসান বলছিল রশিদ সরকার তুই হবি বাংলার বাউল সম্রাট, তুই একটা মেয়েকে তুই ভুলে গেলি দুইটা তরিকের ভাইয়ের বিনিময়। আমার দয়াল, আমার মুর্শিদ, আমার সাইজি তোকে দুইটা সন্তান দেবে। তারপর দুইটা সন্তান দরবারের গদিনী সহিত আমার বাসার সান আল সিস্তি নিজামি, আর একটা মেয়ে নাম তার তানাকা। বাবা, গুরু হতে গেলে, শিষ্য ভক্ত হতে গেলে জীবন থেকে অনেক বড়। সুখ তাই আমার শিষ্য রে, আমার গুরু ভক্ত, সাধুগুরু বৈষ্ণব সুখসান সাইদের ভক্ত যারা আছে, আমার জালাল সাইদের শিষ্য ভক্ত যারা আছেন, আমার ইসমাইল সাহেব বাবা, আমার দেওয়ার মতন কিছু নাই। তবে মধু ভরা দুইটা বলি সারলাম, হয়তো কারো মনে লাগবে, কারো মনে লাগবে, তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা বিশ্বাস। বাবা, আমার বাসার অনেক লোক এখানে আসছে, তারা জানে আমার জীবনে অনেক কষ্ট ছিল। আমরা 5টা ভাই, একটা বোন। হ্যাঁ, আমার জীবনে অনেক কষ্ট ছিল। মানুষে ভাত খাইতো, আমি তাকায় থাকতাম। যদি একবার আমারে খাইতে কইতো, আমি ও দুটা ভইটা খাইতাম, কিন্তু আমারে খাই না। আমার রশিদ চান আমারে বাড়ি দিছে, গাড়ি দিছে, সব দিছে, কিন্তু আমার রশিদ চান আমার মাঝখান থেকে না। আমি রাস্তায় যদি কাগজ টোকায়ও খাইতাম, যদি কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা কইরা যদি আমি চলতাম, তবু দুঃখ রইতো না যদি আমার দয়াল চাঁদের মুখটা আমি দিনে একবার দর্শন করতে পারতাম। তাই সুখসান সাইদের শিষ্য ভক্ত যারা আছেন রে বাবা, এই গুরু হারানের যে কি জ্বালা রে, এইটা আনোয়ার সরকার হারে হারে টের পাইছে। সাইজি মুর্শিদ, প্রিয় মুর্শিদ হারানের যে কি যন্ত্রণা, গুরু হারানের যে কি যন্ত্রণা, আমার জালাল সাইজি বোঝে। আমার সুখসান সাইজির শিষ্য যারা, তারা বুঝতেছে সুখসান সাইজি থাকলে, মা মইরা গেলে মেয়েকে বুকের মধ্যে নিয়ে একটু হলো মায়ের দুঃখ নিবে। বাবা মইরা গেলে ছেলের বুকের মধ্যে নিল একটু বাবার অনুভব করবে। কিন্তু কারে বুকে নিয়ে কইবেন যে এটা আমার সুখসান সাইজি। বাবারে, মুর্শিদ হারানোর কি যন্ত্রণা, এটা আমি ভাষায় বলতে পারবো না। তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা বিশ্বাস দেন বাবা, যার হারাই সে হারানোর। ওরে তুই বিনে কাম গালের বন্ধু, ও জালাল সাইজি, আজ তোমার ভক্তের এই জগতে কে আছে? সবাই নি দানে যাইয়া দাঁড়াব কার কাছে, তুই ভিন্নে কান গালের বন্ধু, সুখসান সাইজি, এই জগতে কে আছে?
ও সবাই দানে যায়া দাঁড়াইব ও কার কাছে ওরে দরদ তুই বিন কাক গালের বন্ধুরে সুখান সাইজি এই জগতে কে আছে আমি অসবাই দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে আমি অসবাই দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে দয়াল দুঃখের বোঝা কার কাছে নাও ও জালাল স্যার যার কাছে দেখি দুঃখ তাহারি ইমান ওরে দুঃখ তাহারি বাতায় তাহারি বাতায় রে দুঃখ তাহারি বাতায় রে তাহারি বাতায় দুঃখের বোঝা কার কাছে নামাই আরে ও দরদি 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 যার কাছে যাই দেখি দুঃখ তাহারি ইমান তারা আও করে না আমার কথা আরে দরদ সকলি ভুই লাগেছে অসহায়নি দানে যায়া দাঁড়াইব ও তার কাছে দরদি ও দয়া সুখচান বাজার রে দয়াবা কার কাছে আমি অসহায়নি দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে দয়াল আমার জালা জুড়াই না আমার জালা জুড়াই না ওরে জালা জুড়াই না ওরে জালা জুড়াই না রে জালা জুড়াই না জালা জুড়াই না রে শিশুকালে আলো বাসারে সুখসান সাইজি কেমনে রইলা ভুইলা দয়া দেউরা রইলা কইলা রে রে প্রেম কই রাখি জালা রে ওইলো ইয়ারে ও ইয়াওয়া দরদ রে আইরে প্রেম কই রাখি জালা রে ওইলো শিশুকালে আলো বাসারে সুখসান সাইজি
কাউলে গেছো ভুইলা রে কাউরে রইলা উইলা রে হাইরে প্রেম ওই রহি জালা রে ওইলো আরে ও ইয়াবা করতি হাইরে প্রেম কই রাখি জালা রে হইলো আমার জ্বালা রাইরা জালা জুরা রে জালা জুরাই না আমার জালা জুরা রে এই জগতে মাইজানে সন্তানের জ্বালা রে ময়দানে সন্তানের জালা রে ময়দানে সন্তানের জালা রে আমার জালা জুরাই না করে জালা জুরা রে জালা জুরাই না জালা জুরাই না রে ওরে আমার ভিতরে লাই গেছে আগুন রে আর ভিতর লাইগা আগুন রে হান্নান বাবা ভিতরে লাই গেছে আগুন রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না ওরে জালা জুরাইরা ওর জালা জুরাই না রে জালা জুরাই না ওরে জালা জুরাই না রে ওরে দয়া বাবা জয় জয় আমার সুখসান সাইজির জয় জয় আমার দালাল সাইজির জয় জয় আমার ইসমাইল সাইজির জয় জয় সমস্ত ভক্তমঙ্গলের জয় সাধুগুরুর জয় জয় আমার রসিক চাঁদের জয়। ওরে জালা জুরাইরা আমার জালা জুরা রে জালা জুরাইরা জালা জুরা রে আপন বলতে আমার কেহ নাই আরে ও সুখসান সাইজি ও জালাল সাইজি রে এই আপন বলতে আমার কেহ নাই ও দরদ রে আমার কেলা তুই পালাইল ও সবাই রে দরদ পালাইলে সবাই রে পালাইল ও সবাই রে দরদ পালাইল সবাই রে পালাইল ও সবাই আপন বলতে আমার কেহ নাই দরদি রে আমার কেলা থুইয়া পালাইছে এসব এরা আও করে না আমার কথা আরে সকলি ফাঁকি দিছে অসময় নি দাঁড়াইয়া দাঁড়াইব
ও কার কাছে আমি অসময়নি দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে আহা, জয় জয় সাধুগুরু ভক্তর জয় হোক, জয় আমার সুখসান সাইজি জয় হোক, জয় আমার দালাল সাইজি জয়, জয় আমার ইসমাইল সাইজি জয়, জয় আরিফ পাগলার জয় হোক, সাধুগুরু জয় হোক। দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে আমি অসময়নি দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে আহা, দয়া। আহা, বাজান। আমার সুখসান সাইজি আমার দালাল সাইজি আহা, দয়া দাঁড়াবো ও কার কাছে আমি অসময়নি দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে বড় ঘর সংকটে আসি রে দয়াল, তুমি কি জানো না তোমার প্রদীপের কি হাল? ওরা তোমার প্রতিবের কি হাল রে প্রতিবে এর কি হাল রে তোমার প্রতিবের কি হাল রে প্রতিবে এর কি হাল বড় ঘর সংকটে আসি রে দয়াল, দরদ রে তুমি কি জানো না তোমার প্রদীপের কি হাল? তাই সবার চাইতে আমি কাঙ্গা সুখসান সাইজি রইছ নাকি চোখ বুঝি অসময়নি দানে যায়া দাঁড়াইব ও কার কাছে দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে আমি অসময়নি দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে দয়াল আমার আরিফ পাগলা রে, দিনে দিনে দিন যায় অবসান ও শিশুরে সে তোমারে পার করিবে যেদিন আসিবে এ নিদান। ওরা দানব আসিবে নিদান রে আসিবে নিদান ওরে দানব আসিবে নিদান রে আসিবে নিদান আমার কেহ নাই ওরে আমার কেহ নাই রে সুখ সানবিনে কেহ না ওরে আমার কেহ নাই রে দিনে দিনে দিন যায় অবসান আরে ও শিষ্যরে দরদ রে দরদি খে তোমার পার করিবে আসিবে এ নিদান।
তাই রইছে বা উল রহমায়া পরে ওডি গাছ তলায় বইসা রইছে ও সময় নি টানে যাইয়া দাঁড়াইব বকার কাছে তুই বিনে কান ডালের বন্ধুরে সুখ দাদা নেই জগতে কে আছে আমি বাবা অসময়নি টানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে আমি অসময়নি টানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে দিনে দিনে দিন যায় অবসান সুখসান সাইজি আমার জালাল সাইজি সে আমারে পার করিবে আসিলে এ নিদান অরে দারাত আসিলে নিদান রে আসিলে নিদান রে বাদান আসিলে নিদান রে আসিলে নিদান তাই রইছে বা উল রহমায়া পরে ওডি গাছ তলায় বইসা রইছে অসময় নি টানে যাইয়া দাঁড়াইব বকার কাছে তুই বিনে কান কালের বন্ধু ও দরদি এই জগতে কে আছে অসময় নি তারে যাইয়া দাঁড়াইব বকার কাছে আমি অসময় নি টানে যাইয়া দাঁড়াইব বকার কাছে আমি অসময় নি টানে যাইয়া দাঁড়াইব বকার কাছে আমার সুখসান সাইজি রে ও দরদি আমি অসময় নিদানে যাইয়া বাবা ওরে তোর দাবি দাঁড়াইব কার কাছে